কলকাতার কাছাকাছি এমন একটি রিসর্টের সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে গ্রাম্য পরিবেশে মাড হাউসে থাকা এবং 3 বেলা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সাথে সুইমিং পুলের মজা নেওয়ার এক অনন্য অনুভূতি। এখানের এক্সট্রা পাওনা হলো রুম বুক না করেও মাত্র 500 টাকায় সারাদিন ডে আউট করা যায়। এরকম একটি লেকের উপরে ফ্লোটিং এরিয়ায় বার্থডে পার্টি কিংবা অ্যানিভার্সারি যে কোনো অকেশনকে তোমরা সেলিব্রেট করতে পারো। 8 হোক কিংবা 80, ম্যারিড কিংবা আনম্যারিড অথবা বন্ধু বান্ধবদের নিয়ে হই হই করে একটা অথবা 2 দিন কাটিয়ে যেতে পারো। প্রায় 20 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই রিসর্ট। এখানে আছে লেকের উপর ফ্লোটিং হাউস, মাটির বাড়ি, ট্রি হাউস, আম বাগান আর সুইমিং পুল, তার সাথে রাজহাঁস এবং টার্কি। আর কি চাই? তাই ঝটপট প্ল্যান করে ফেলো। এই রিসর্টের সমস্ত খুঁটিনাটি নিয়ে মলয় পুজো অফিসিয়ালের আজকের নিবেদন। দেশি মুরগির ঝোল এখন সার্ভ করছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না। নমস্কার বন্ধুরা, মলয় পূজা অফিসিয়াল থেকে আমি পূজা কলকাতার কাছে একটি অন্যতম রিসর্টের সন্ধান নিয়ে চলে এসেছি। আমরা আমাদের যাত্রাপথ শুরু করি উলুবেড়িয়া থেকে। রিসর্টটি বাসন্তী হাইওয়ের ওপর ঘটকপুকুরে। চলেছি আমরা আমাদের বাইকে। যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে চাও, ধর্মতলা, বাবুঘাট, শিয়ালদা থেকে প্রচুর বাস পেয়ে যাবে। বাসগুলি সায়েন্স সিটি হয়ে 1 ঘন্টায় ঘটকপুকুরে পৌঁছে দেবে। এই অ্যাটমসফিয়ার বিল্ডিং এর কাছ থেকে আমাদের যাত্রাপথ আবার শুরু হলো। এবারে যাচ্ছি ঘটকপুকুরের কাছ থেকে আমরা যাব। এখন আছি বাসন্তী হাইওয়ের উপরে। সুন্দরবন যেতে হলে এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যেতে হবে। এখান থেকে বনভূতি রিসর্টের দূরত্ব কিন্তু 25 কিলোমিটার। তো যাত্রাপথটি কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। তবে বলতে বাধ্য হলাম, বাসন্তী হাইওয়ের রাস্তা ভীষণ সুন্দর এবং স্মুথ। যারা বাসে যাবে ঘটকপুকুর চৌমাথা থেকে অটো পেয়ে যাবে রিসর্ট পর্যন্ত। এই জায়গাটি ঘটকপুকুর চৌমাথা। এখান থেকে আমরা ডান দিকে যাব। বেলা 10:30টায় অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, বনভূতি রিসর্ট। এদিকে হচ্ছে পার্কিং এরিয়া। দেখো বেশ কিছু মানুষ এসেছে, এখানে বিভিন্ন গাড়ি রাখা আছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, আমপানা, বেশ রিফ্রেশিং। এখানে রিসেপশন কথাটা কিন্তু লেখা নেই। রিসেপশন এরিয়া মানে অর্থাৎ রিসেপশনটা কিন্তু অফিস করে লেখা আছে। জাস্ট দেখো। আমরা একদিনের জন্য রিসর্টটি বুক করেছিলাম অনলাইন অ্যাপ গোয়াইবিবো থেকে। খরচ পরে বলছি। রিসর্টের সমস্ত ফর্মালিটি শেষ করে চেক ইন করলাম। এখন আছি বনভূতি রিসর্টে। আর এখানে রিসর্টের প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। আমরা এখন আমাদের রুমটিকে দেখাবো। আর আমাদের রুমটির নাম হচ্ছে বকুল 2। চলো দেখি। কাঠের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমাদের রুমের দিকে। এই হচ্ছে বকুল 1 আর আমাদের রুমটা হচ্ছে বকুল 2। চলো গিয়ে দেখি। বাহ, মাটির একটা আমেজ। মাটির গন্ধকে ফুটিয়ে তোলার জন্য একটা হালকা কিছু স্মেল দেওয়া আছে।
আর এই যে মাটির মতো একটা ওয়ালের ফিলিং আনার জন্য ডেকোরেট করা, আর তার সাথে আলপনা। এখানে বড় একটি এলইডি টিভি আছে রুমটিতে। আমরা নিয়েছি এসি রুম। আর সর্বোপরি প্রথমে আমরা যেটা দেখি বিছানাটা বেশ সুন্দর। আর এই আছে বেতের ক্যাবিনেট, এখানে আছে ফ্রিজ, মিনি একটি ফ্রিজ, বেতের মোড়া, আর এই হচ্ছে টি টেবিল। আর এখানে রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস দেওয়া আছে। কেউ কোনো খাবার দাবার যদি অর্ডার করো এখান থেকে অর্ডার করতে পারবে। এখানে আছে জলের বোতল দুটো, দেখো জাস্ট, কাঁচের জলের বোতল, খুব সুন্দর। আর এখানে রয়েছে টিকিট, চায়ের যাবতীয় সরঞ্জাম, কেটলি, ইলেকট্রিক কেটলি, গ্লাস, আর এদিকে আছে কাপ প্লেট। বাথরুমটাও ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। এখানে রয়েছে ডেন্টাল কিট, এখানে রয়েছে শ্যাম্পু, তারপরে সোপ, সবকিছু ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। হালকা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পুলে স্নান করতে। বর্ষার দিন, তাই আরো সুন্দর লাগছে রিসর্টটি। পুল এরিয়াটি জাস্ট অপূর্ব। আমরা সুইমিং পুলে ঝর্ণা এবং মকটেল সহযোগে বেশ আনন্দে কাটালাম। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই থাকি, কিন্তু খিদে পেট চুই করলে সুইমিং পুল অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে হলো। সুইমিং পুলটি ওপেন থাকে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা কিন্তু এই মকটেলটি নিয়েছিলাম। এই মকটেলটির দাম 150 টাকা, আর নাম ওয়াটারমেলন সামার কুল। মকটেলটির টেস্ট কিন্তু ছিল অসাধারণ। এখন আছি বনভূতি রেস্টুরেন্টে। বনভূতি রেস্টুরেন্টের নাম বনভোজ। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার এসে গেছে, সার্ভ করা হচ্ছে। দেখো, মাটির বাড়ি, মাটির পরিবেশ, গ্রাম বাংলার এই ছুটির আমেজ। হ্যাঁ বন্ধুরা, একদিনের ছুটিকে বেছে নিয়ে তোমরা চলেই আসতে পারো বনভূতি রিসর্ট। আমরা অনেকদিন থেকেই ভাবছিলাম আসবো, ভালো মন্দ মিলিয়ে এক্সপিরিয়েন্স। আর এই এত সুন্দর পরিবেশকে এত কাছ থেকে উপভোগ করার মজাটাই আলাদা। যারা শহরে থাকো, শহুরে লাইফ লিড করো, তাদের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট। জাস্ট অসাধারণ জায়গা, মনটাই ভালো হয়ে যাবে। চলো নিচে গিয়ে তোমাদের ঘুরে দেখাই আশেপাশে কি কি আছে। বনভূতি রিসর্টে অনেকগুলি গার্ডেন এরিয়া আছে, তার মধ্যে আমি আছি একটিতে। এখানে সেলফি জোন করা আছে অনেকগুলি, যেমন বাটারফ্লাই, ক্যারট, আর এদিকে দেয়া আছে কর্ন, ওদিকে দেয়া আছে স্ট্রবেরি অ্যান্ড লাভ সাইন। তো এই সেলফি জোনে তোমরা ফটোশুট করতে পারো। আর এখানে আছে মকটেল প্লাজা, মানে লোকজন বেশি হলে, কোনো স্পেশাল কোনো অকেশন হলে এখানে কিন্তু অনুষ্ঠান হয়। দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ প্লেস। আমার তো খুব মজা হচ্ছে। এখানে চারিদিকে আম বন এবং ফুলের গাছপালা, আবার তার সাথে বাচ্চাদের তোলা, মানে খেলার প্লেগ্রাউন্ড করা। এই প্লেগ্রাউন্ড এরিয়াটি বেশ অনেক কিছু জিনিস দিয়ে সাজানো। এত সুন্দর মনোরম পরিবেশের সাথে এই রকম যদি ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নেই। জাস্ট দেখো বার্ড নেস্ট, এত সুন্দর বার্ড নেস্ট দূর থেকে দেখে মনে হলো যে এটা শুধুই সাজানো না, অরিজিনাল পাখিও বসে। সাজানো গোছানোর সাথে প্রকৃতিকে অরিজিনাল একটা ফিল করানোর চেষ্টা করা হয়েছে। শুধু মনের মানুষ, প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব না, নিজেদের বাচ্চাদের নিয়ে এসো, নিজেদের ফ্যামিলিকে নিয়ে একটা দিন কাটিয়ে যাও। এখন আছি লেকের উপরে। এরকম একটি লেকের উপরে ফ্লোটিং এরিয়ায়
বার্থডে পার্টি কিংবা অ্যানিভার্সারি যে কোনো অকেশনকে তোমরা সেলিব্রেট করতে পারো। আর রাত্রের বেলায় এই নেচারটা তো আলাদাই লাগে লাইটের আলোয়। দিনের বেলায়ও একটা আলাদা অনুভূতি, রাত্রেবেলায় আরও অন্যরকম অনুভূতি। অলস বিকেলে এই দোলনাটা থেকে উঠতে ইচ্ছা করছিল না। পাখিদের গান, হাঁসেদের খেলা, গ্রাম্য সবুজ গন্ধ, মন মাতোয়ারা হচ্ছিল বারবার। ভয় পালিয়ে যাচ্ছে। দেখো রাত্রিবেলা এরকম ইভিনিং টাইমে সুইমিং পুলের লুকটা জাস্ট বদলে গেছে। আলো আধারির এত সুন্দর পরিবেশ, আর তার সাথে যদি থাকে এরকম বিভিন্ন কালারফুল লাইট, তাহলে তো কোনো কথাই নেই। রিসর্টটি সব থেকে সুন্দর লাগে রাতের বেলায়। এক মায়াবী আলোতে ভরে ওঠে রিসর্টের গালিচা। মনে হয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে বসে এই রূপ দুচোখ ভরে দেখি। এইভাবেই ঘুচে যাক সারা সপ্তাহের গ্লানি। মনোবিতিকতার অর্থ হলো জঙ্গলে ঘেরা মাঠ, আর এই মাঠের মধ্যে একটি গ্রাম্য পরিবেশ, আর গ্রাম্য পরিবেশে লাক্সারি পরিষেবা, সবকিছু মিলিয়ে অ্যাস্থেটিক্স ভাইবস। আর কি চাই। আমাদের খাবার চলে এসেছে, আমরা রুম সার্ভিস নিয়েছি, আর লাঞ্চটা তো দেখিয়েছি, এবার করবো ডিনার। ডিনার চাইলে কেউ বাইরে গার্ডেনের মধ্যে চেয়ার টেবিল পাতা আছে, সেখানে বসে করতে পারো, লাঞ্চটাও ওখানে করতে পারো, নিজেদের চয়েস। আর আমাদের আজকে খাবারে ছিল গার্লিক নান, আর এটা তন্দুরি রুটি উইথ বাটার, আর এই যে মটন মশালা। ওয়াও, কালারটা তো দারুণ, নিশ্চয়ই খেতেও হবে ফাটাফাটি। লেভেলের বানিয়েছে, জুসি আর খুব ভালো কুক হয়েছে। দেখো, জাস্ট দেখো তোমরা। নেক্সট ডে মর্নিং এ সমস্ত গেস্টরাই পাবে ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাও আবার বুফে সিস্টেমে। সকালবেলা মর্নিংয়ের বাফেট সিস্টেমে ব্রেকফাস্ট একবার দেখে নাও। ডিটক্স ওয়াটার, এখানে হচ্ছে তোমার জুস, মিষ্টি, সুইটস, ফ্রুট, কেলক্স, এখানে হচ্ছে কেকস, বাটার, এখানে কচুরি, তরকারি, এটা কি আছে উত্তাপাম, সাম্বার মানে সাউথ ইন্ডিয়ান রয়েছে, এখানে ম্যাগি, কর্ন, বয়েলড এগ, আর এটা হচ্ছে বিস্কিটস, আর এটা হচ্ছে কফি, এত কিছু রয়েছে। এখন বাজে সকাল 8:30 পেরিয়েছে। আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, পূজা ব্রেকফাস্ট খাচ্ছে। ব্রেকফাস্টের মধ্যে সমস্ত কিছু আইটেমই আছে, মানে যাকে বলে কচুরি তরকারি বা ফ্রুট বা এগ, হ্যাঁ, ডিম টোস্ট, সব কিছুই ব্যবস্থা আছে। বাট যে লোকেশানটাই বসে রয়েছে, সেই লোকেশানটা শুধু একবার দেখো, মানে এত সুন্দর লাগছে। মেঘলা ওয়েদার, একটা বৃষ্টি বৃষ্টি ভাব, গুড়ি গুড়ি অলরেডি পড়ছে, আর এত সুন্দর একটা লেক। সেখানে বসে ব্রেকফাস্ট করছি, দারুণ লাগছে। সবশেষে বলি, যারা ডে আউট করবে তাদের পড়বে 500 টাকা পার হেড। রুম চার্জ কিন্তু আলাদা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমাদের মাড হাউসটির কস্ট পড়েছিল 1600 টাকা প্লাস ট্যাক্স। খাওয়া দাওয়া কিন্তু আলাদা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।